তুমি মাখছো, কি হবে এত মাটন দিয়ে? কিছু আছে নাকি তোমাদের বাড়ি? ওই তো নেক্সট ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝে যাবে। সবাইকে গুড মর্নিং। আর আজকে কি আছে? আজকে কিছু তো একটা রয়েছে স্পেশাল। আর আজকে অনেক মজাদার ভিডিও হবে, সবাই দেখতে থাকবে, কোনো স্কিপ করবে না। গুড মর্নিং সবাইকে। একদম তাই, অনেক অনেক ভালোবাসা। আজকের একটু স্পেশাল ব্লগটা হবে, তাই তো? মজাদার। সবাই ওয়েট এন্ড ওয়াচ। ফাইনালি আমাদের মিশন কমপ্লিট হয়েছে গতকাল বিকাল থেকে আজ পর্যন্ত, মানে রুম ডেকোরেশন। আমার ছেলে আর আমি মিলে পুরো ঘরটাকে ডেকোরেশন করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা তো জানোই যে 24শে জানুয়ারি আমাদের বিবাহ বাৎসরিক ছিল, কিন্তু দুঃখের বিষয় একটাই যে সেদিন আমরা কোনো রকমই কিছু করতে পারিনি, যেহেতু সেদিন আমার ভীষণ জ্বর ছিল। তবে বছরে একবার বিবাহ বাৎসরিক আসে, সেটা আমরা খুব সুন্দরভাবেই সেলিব্রেট করে থাকি প্রতি বছর। সেই মাফিক এই বছরও করব বলে সমস্ত কিছু কেনাকাটা করে রেখেছিলাম রুম ডেকোরেশন করার জন্য। তাই ভাবলাম শরীর যখন ঠিক হয়ে যাবে তখনই করব। তো মোটামুটি এখন ভালোই আছি, সেই কারণে আজকে ডেকোরেশনটা করলাম। ডেকোরেশন করতে করতে এতটাই গর্জিয়াস ডেকোরেশন হয়ে গেছে, তখন মনে হলো ফ্যামিলির কাছের মানুষগুলোকে ইনভাইট করা যেতে পারে। যদিও সেরকম কোনো প্ল্যানিং আগে থেকে ছিল না, হঠাৎ করেই প্ল্যানিং হলো, আর হঠাৎ করেই সবাইকে ইনভাইট করলাম। সবাই আসবে শুনে মনটা খুশি খুশি হয়ে গেল। 1 2 3 কেমন আছো? হ্যাঁ, ভালো আছো? ভালো আছো দিদি? আমার দিদিদের তো তোমরা চেনোই, আর এটাকে একটু বলে দিই, এটা হচ্ছে আমার ননদ, মানে তোমাদের সন্টা দাদা দিদি। বেশ কয়েক বছর পরে দিদিভাই আমাদের বাড়িতে আজকে এসেছে, বেশ ভালো লাগছে। তবে দিদিভাইয়ের সাথে একটা কন্টাক্ট হয়ে আছে যে দিদিভাই আজকে আমাদেরকে মাটন রান্না করে খাওয়াবে। সবটাই দেখতে পারবে কন্টিনিউ ভিডিওটা যদি দেখো। এই তো 10 মিনিট হবে। কোনে কপাল করে ননদ পেয়েছি, দেখো এসেছে, এসেই কিন্তু রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি তো চাইছিলাম না, তুমি আমাকে বলেছে আমি করে দেবো মাটনটা। একদম না, আমাকে বলছে আসো আসো আমাকে রান্না করো। আমি এসেছি, তাও আমার শান্তি নেই। এর জন্যই আমার ছেলে বলেছিল, মা তোমার কন্টেন্ট ভালো হবে, পিপি আসলে ঝগড়া করবে দুজনে মিলে, ওইটা একটা ও কন্টেন্ট। তাহলে আমাকে কন্টেন্টের জন্য ডেকেছো? হ্যাঁ, রান্না করবে আর আমি কন্টেন্ট বানাবো। দেখো ভাইয়ের বাড়ি এসেছে তো, ভাইয়ের বউ সেটাও আমার ফায়দা নিয়ে নিচ্ছে। আমি কি বলেছি বলো তো, তুমি রান্না করবে, আমি কন্টেন্ট বানাবো, ঠিক আছে? এই যে আলু বসিয়ে দিয়েছে, মশলাপাতি হয়ে গেছে। এ বাবা, এরম ভাবে খেয়ে নিয়েছে? হ্যাঁ, দাও দাও একটু দাও। প্রতিনিয়ত আমাদের বাড়িতে যে রান্না করে অনুষ্ঠানে, সেই দাদাকে দিয়ে রাইসটা করা হয়েছে। তো দেখো তোমার দাদাভাই খুলে দেখাচ্ছে। বলেছিলাম 15 জনের মতন করে দিতে, কিন্তু তার থেকে একটু বেশি হয়তো দিয়েছে। যাই হোক, টেস্টও হয়েছিল বেশ। এই তোরা কি করছিস? মোবাইল খেলছে। মোবাইল? হ্যাঁ, 9 10 ফোন। আবার গেমের আওয়াজ বেরোচ্ছে গুলির। আর তোর পাটা দেখাস না বাবা। আর তুই কি করছিস? এত বয়সেও ফোন, আবার ক্যান্ডি। আর তুমি কি করছো? দাঁড়া 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 দাঁড়া, একটুখানি দাঁড়া। সর খিদা পেয়েছে। তোরা তো খেয়ে নিয়েছিস, এতটুকু খাস একটু, আর আমরা তো খাইনি। হ্যাঁ, আমরা সকাল থেকে খাইনি। জামাইবাবু কোথায় গেছে? এই জামাইবাবু কই? বাহ, এত সুন্দর। বলছিলাম যে ভাত খাবেন না ফ্রাইড রাইস খাবেন? আমিও ভাতের পার্টি। কিন্তু আজকে খাও, ফ্রাইড রাইসটা খাও তুমি। খাও খাও খাও। একটুখানি খাবো, ভাত। মা একটু সাইড দাও, একটু সাইড দাও। আসো এই বেলায় ভালো ভালো করে তুলছে না, আর আমার বেলাতে তখন পোজ দিচ্ছিল না। বাবা, চলো ওটাকেও এক পাশে ভাত দিয়ে দিবি নাকি? ভাতই খাবে জানাবো।
ও তাহলে বাড়ান যাও ভাত খাবে। আগে দিয়ে দে। থ্যাংক ইউ। বলছিল তো যা হবে না দেখবি আমার জন্য যাবে। একজনকে বললেই হয়ে যাবে। Thank you, thank you। আচ্ছা আমাকে ছেড়ে দিয়ে খেয়ে নিলি বাহ তুমিও খেয়ে দিলে এসো এ তুই বসে যা, তাহলে ছোটন যে আমাদের সাথে নিচে বসে যাবে। বসে যা। জন্য সিট রেখেই দিয়ে হবে না ওটা বসছিল না না কেউ বসেনি। কিন্তু তুই একটু ওইদিকে বেঁকিয়ে বস, তাহলে কন্টেন্টটা তোকেও অ্যাড করতে পারবো। কন্টেন্ট মানে যাওয়া হলো না আজকে তোমাদের না তুই তো আরো দিলি এটা হচ্ছে মেশো ঠিক আছে এই কিটি আমরা এখন কেউ খাওয়া শুরু মিস করতে পারিনি চ চ চ চ একবার এদিকে আপ করব এসে খেতে বসে গেছি গাইস 11 দুগুণে 22 আমরা সবাই খেতে বসে গেছি। হাই হ্যালো, হাউ আর ইউ? ইস কেমন ভাবে বসতে সব খেতে রে, সেই মনে হচ্ছে যেন কাজ বাজ করি আমাদের এরকম বসতে না 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 বাবা, তোমাদের দিকে ক্যামেরা ঘোরানোই ভুল হয়ে গেছে। আমার সনটাকে দেখাই, আর উপর পোরশন দেখাল, নিচে হাফ প্যান্ট তো। এই তো দেখালাম। কি ব্যাপার, ডায়েট কোথায় গেল আজকে? ভাত কোথায়, রাইস? আজকে কি করব? একটা দিন বলে সকাল থেকে ব্যস্ততা আর আনন্দের জন্য কিছুই খাওয়া হয়নি। এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, ভীষণ খিদা পেয়েছে। নিমন্ত্রিত ফ্যামিলির সদস্যরা সবাই রয়েছে, শুধুমাত্র আমার নন্দা জামাই এখনো এসে পারেনি। অ্যাকচুয়ালি দাদা ভাইয়ের ডিউটি ছিল মর্নিং শিফট, বাড়ি থেকে স্নান টান করে রেডি হয়ে তারপরে আসবে। সত্যি কথা বলতে এত খিদা পেয়েছে দাদা ভাইয়ের জন্য আর অপেক্ষা করতে পারলাম না। সব ভাই বোনরা একসাথে থাকলে কেউ কাউকে ছাড়তে চায় না। দিদি জিজু আর মাম বাড়ি চলে যাচ্ছে, শত চেষ্টা করেও মামকে আটকে রাখা গেল না। যেহেতু ওর পড়া আছে সেহেতু ওকে দিদি জোর করে নিয়ে চলে গেল। এত বেলা করে এসে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে তার একটাই কারণ, প্রথমত দিদির দেওরের মেয়ের আজকে রাত্রেবেলা বার্থডে পার্টি আছে, দ্বিতীয়ত জিজুর নাইট ডিউটি। যদিও আমাদের ইনভাইট আছে বাট আমরা যেতে পারিনি। টাটা টাটা মারবে না, মারলো না। মাম চলে গেল, আমার ছেলেরও মন খারাপ হয়ে গেল, মুখটা দেখ। আমি তো বানাইনি এখনো। মামনি কেন রিলস বানাতে নিয়ে যাচ্ছে বেড়াতে বাবা এই সোয়েটার নিচ্ছে না তোর মামুনি স্টাইল মারার জন্য। গরম পড়ে গেছে ওকে সুকুমান্ড করে ঘুরিয়েছি এখানে সুকুমান্ড করে আমাকে নিয়ে যাচ্ছে এই সুকুমার নগর নিয়ে চলে গেছে। হেভি গাড়ি চালাচ্ছে বাবারে তো কাটিয়ে কাটিয়ে নিচ্ছে বড় গাড়ি নিয়ে শিখে গেছে হ্যাঁ ওইটা ওকে দিবি না। না না দিবি না, দিবি না। মাছিকে নিয়ে চালাবো মাছিকে হ্যাঁ আস্তে যাস বাবা। এটা হেভি চালাচ্ছে হ্যাঁ ঘড়ি তো গেছে এই না 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 শিখে গেছে না, তুই চালা বনা। ও কোথায় আছে ব্যারেজে। ব্যারেজে তুমি শাড়িটা একটু ঠিক করে পরে নাও আমি পড়তে পারি না রে শাড়ি, আনখাই। রিয়েলি ইয়ে হলো দিব্যি যেতে পারতে, আমার গাড়িটা থাকলে দিব্যি আমি তুমি ওই গাড়িটাতে আর এরা তিনটে গাড়িতে যেতে পারতাম। আমি চালাতে পারি না। আমি দিয়ে আসবো ওকে দিয়ে আসবো চলো ওকে দিয়ে আসবো আমি দিয়ে গাড়িটা নিয়ে চলে গেলে আমি ওকে দিয়ে আসছি না আমি যাবো না। ওই গাড়িটা যেতে পারছি না অন্য দিন ওটা চান্স হবে। আমি এইবার আমি গাড়িটা শিখে যাবো তাড়াতাড়ি। এবার তুমি শিখে যাবে থাকবে থাকবে, তুই আজ পরে চলে আসবি, তুই পরে চলে আসবি এখানে, চলে আসবি এখানে চলে আসবি। কেন বই নিয়ে চলে আসবি, এখানে এসে পড়বি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে মেজদিরা চলে গেল, তোমরা তো সেটা দেখলেই। যেহেতু ওর দেওরের মেয়ের আজকে জন্মদিন, ওকে যেতেই হবে। আর এদিকে এদের কাণ্ড দেখো, এরা সব যাচ্ছে ব্যারেজে ঘুরতে, সোনা শুধু যাবে পড়তে। ভাই এখন গাড়ি চালাতে শিখেছে চারবার ঘুরতে নিয়ে যাবে প্রথম গাড়ি চালানো শিখলে যেটা হয় আমার ছেলে, সেটা হচ্ছে ব্যারেজ থেকে ঘুরে এসেও হয়নি, এখন আবার ওর দিদিকে নিয়ে বেরাচ্ছে। গাড়ি পেয়েছে টুক করে একদম।
একবার মজা পেয়ে গেছে ব্যারেজে গিয়ে। ও ভাই আমার নতুন গাড়ি চালাতে শিখেছে, তাই এখন আমাকে টেস্ট ড্রাইভে যাচ্ছে, কিন্তু ভালোই গাড়ি চালাচ্ছে ছেলেটা। কোথায় গেছিলি? আরে মাসি বলছে আমাদের স্কুলে কালী মন্দিরে নিয়ে গেছিল। কোথায় সেটা? আমি এইখানে কালী মন্দির, কিন্তু ভালো গাড়ি চালা, খুব ভালো গাড়ি চালা। চুপ কর, খুব ভালো করে আপে উঠাস না। তুমি জানো না? বললাম তো বেশি আপাস না ওকে। ও বাবা গেছে, আমাকে বলছে কি রে আদির গাড়িতে চেপেছে, আমার গাড়িতে চেপে কেমন আছে? আমি তখন ভাবছি যে এই ছেলেটা ছোট ছিল, এটা নিজে বাড়ি নিয়ে এসেছিস? হ্যাঁ, এই দোকান দিয়ে নিজে তো দোকান দিয়ে তো নিজে। এটাই ভালো করেছিস। যেহেতু হঠাৎ করে প্রোগ্রামটা সেট করা হয়েছে, তো মাকে বলা হয়নি আসার জন্য। তোমাদের দাদাভাই আমাকে খুব বকছিল, কারণ দিদিরাই বলছিল আসবে না, কারণ দিদিদের যাওয়ার কথা ছিল শান্তিনিকেতন। দুপুরবেলা সবাই আমরা খাওয়া দাওয়া করেছি, বাট কেক কাটিং হয়নি। সেটা হওয়ার জন্য দিদিভাই আর আমার দিদি এদেরকে রেখে দিয়েছি। দিদিভাই মাঝখানে আবার বাড়ি চলে গেছিলো। দেখো এখন ঘড়িতে বাজে 8টা। চলো এবার একটুখানি অন্যরকম প্রস্তুতি নেওয়া হবে, তো সেটা শর্টসেও পাবে। আর এখানে ভূমি কি একটা করছে, ওটা হাত দিস না, ওটা নষ্ট করে দিবি তুই। তুই যে ও যেই জিনিসটা ধরে সেটাকেই নষ্ট করে দেবে। আবার বলছে দেখো গর্বের সাথে, দেখতে কেটে দিয়েছ? হ্যাঁ কেটে দিলাম। স্টার্ট করো। না থাক, হয়ে গেছে, আমার হয়ে গেছে। এনে এখন না আর নাই তো এনে হাতে পাই তুমি লক্ষ্মী, তুমি হাতে পাই লক্ষ্মী। এই দে তোমাকে পুরো কথা শিখে দিস তো একেবারে। বাবা কেমন ভিডিওটা করালো না? তুই এই কর, একটা ছবি তুলে দে জাস্ট এইভাবে, ফটো। আমি স্লিপ কেটে পড়ে দিতাম না। ভালো মেসন হয়েছে? यही दुआ ही देखना वो बर्थडे और है ना এটা বন্ধ করে দেবো। এবার মোমবাতি দেবো, বন্ধ করে দেবো। এনে তো গাইস দেখো বুড়ি পেকে গেছে, চুল একদিকে পেকে গেছে একজনের, আর এই যে আরেকজন ওইগুলো চুলে দিস না, চুলটা একেতে নষ্ট হয়ে গেছে, টাক করে এই চুলটা ভালো কালার করে তোমারটা দেখি। দিদি বাড়ি এ বাবা কি হচ্ছে? এই তো বাক্সটা সবাইকে দেবো, কাউকে দিই। এই বাক্সটা কই? ওইখানে দাঁড়িয়ে আছে। আমি এর মধ্যে কেটে এর মধ্যে সরাই দেব। এটা পুড়িয়েছিস তো কি হয়েছে? এটা একটা বুদ্ধি। কোথায় পড়েছি তো পড়াই নি ওরা। কি করবে? চলো গাইস পরে আসছি আবার। হ্যাপি অ্যানিভার্সারি টু মি, হ্যাপি অ্যানিভার্সারি টু মি। নিজেকে নিজে বলছো নাকি? আমি নিজেকে নিজে ভীষণ ভালোবাসি, না সবাই জানে আমার বন্ধুরা, তার জন্য আমি নিজেকে বেশি সেলিব্রেশন করি। নিজেকে না ভালোবাসলে সব ভালো। হ্যাঁ, নিজেকে ভালোবাসলে জগৎ ভালো। পিয়ালি নাও। না আমি আর খাবো না হ্যাঁ কেক, আমি খাই না তো কেকে অম্বল। তাহলে আমি এখানটা রাখে। হ্যাঁ ও আজ বাবা একই রক্ত খেয়ে কমে আপু মিস করলে তুই কিন্তু। যা সত্যি বাড়ি পড়তে যা পড়তে যা। বন্ধুরা জানো আমার শাড়ি পুড়িয়ে দিয়েছে। শাড়ি পুরি আমার নামে অ্যালিগেশন গাইস। আর ওই যে মোমবাতিগুলো বাঁচিয়ে দিলাম সেটা বলো। হ্যাঁ এগুলো আবার ঠিক করে রেখে দিয়েছে, সামনে বছর আবার হবে এই মোমবাতি দিয়ে। না এগুলো কি আহা নাকি? ইয়ে ড্রাকুলা। হিরা আমি কি হয়েছে ভাবি, এটা কন্টেন্ট নয়। না আয় আয় বনা আয় বাবা সরো। এইগুলোই চলছে এখন, এই কন্টেন্ট গুলো গেলেই একদম ভাইরাল। ভাই এই ভাই এ বল দিদি বললো দিদি। ওদেরকে নাকি বলেছি যে কেন করেছিস, কিছু লোকে
উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এটা আমার তরফ থেকে তোমাদের দুজনকে। ওরে বাবা, আর এই নাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার সন্তানের জন্য ছোট্ট উপহার। উপহারটা কি তুমি এখনই আনবক্সিং করে দেখিয়ে দাও। থ্যাংক ইউ। কি আছে এটাতে একটুখানি বলো। দেখতেই পারবে, খোলো। দেখি কি আছে। মনে হচ্ছে কিছু আংটি ফাংটি কি? ও, সোনার যা দাম, আংটি দিতে পারবো না। সোনা এতগুলো রয়েছে, আর লাগবে কি? আমিই তো তোমার সোনা। ও মাই গড, বাপ রে, হেভি সুন্দর একটা জিনিস। এই দেখো, তোমাদেরকেও দেখাই। ওয়াচ, আর সেটা হচ্ছে স্পোর্টি লুক, আর আমি তো বরাবরই স্পোর্টি লুক পছন্দ করি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমার গিফট দাও। তোমার গিফট নাও। চলো আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাতে চাই, আর আমিও দেখতে চাই। আমি খুব এক্সাইটমেন্ট ছিলাম আমার সনটা আমাকে অ্যানিভার্সারিতে কি দেবে। যেটা তোমার দরকার সেটাই দিয়েছি। আমি জানি তুমি ভালো জিনিসই দেবে। একদম। কি হতে পারে একটুখানি আইডিয়া করো তো। হবে একটা শাড়ি বা কিছু। শাড়ি? আচ্ছা। প্রেসার কুকার নাকি? প্রেসার কুকার? আচ্ছা, আর কিছু গেস? এই অজন্তার আবার কি? মা গো, আচ্ছা তোমরাই বলো তো, এরকম কেউ করে অ্যানিভার্সারিতে? কেউ করে? তা আবার অজন্তা? দেখতেই পারলে বন্ধুরা, সনটাই তো রেগে গেল জুতো দিলাম বলে। যাই হোক, তেল তো প্রচুর পরিমাণে খায়, আর তেলটা যাতে কম খায় তার জন্য একটা সুন্দর জিনিস আমি তাকে দিলাম, আর সেটা দেখতে Thank পারবে। you. মোস্ট ওয়েলকাম পরের ভিডিওতে কি আছে। কন্টেন্ট কমপ্লিট করে আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে। এদিকে বাচ্চাদেরকে আর নন্দা জামাইকে দিয়েছি, আর এদিকে দিদিরা খেয়ে নিয়েছে, এবার বাড়ি যাবে, কারণ মাকে এরকম একা রেখে তো আসে না, মা অপেক্ষা করে বসে থাকবে বলে। আমি দেবো, আমার সাথে দেবো। না না না, সেটা নিয়ে যা। সকাল থেকে রাত পর্যন্ত বেশ কাছের মানুষদের সাথে ভালোই কাটালাম। দিদিরা ডিনার কমপ্লিট করে এবার বাড়ি যাওয়ার পালা। ও আর একটা কথা বলি, তোমরা আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে বড় ছোট অনেকেই উইশ করেছো, যাদের রিপ্লাই আমরা করতে পারিনি, সবাইকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম। তোকে মারবে, সাবধানে থাকবি। মানে আমি জানি ও আমি মারলাম না তখন বলে নি বাথরুমে গেলে তখন মারলাম, ওই জন্যই আসছে কিন্তু। জানি আমি ভালো আছিস দিদি? তুই খেতে খেতে এসছিস, আবার কি করবি? ওকে টাটা। ওকে ভাবিন মামপুকে টাটাটা করলি না, তো টাটাটা আমার ভালো লাগে না, সত্যি বলবি। আমি মামপুকে আজকে মানে তোকেও মারবো না, তুই চাপ নিস না। এই তো গুড বাই। তোকেও মারবো না, মামপুকে মারি না, যেদিকে একদিনকে মারি না সেদিকে তোকেও মারবো। বাবা, ছোটকে না মারলে বড়কে মারবো না। বিশ্বাস করি না তোকে আমি। তুই দেখ আমি মারবো। খেতে খেতে চলে এসছে। দাঁড়া, এরাও জানে যে আজকে আমার ভালো মন্দ পড়বে। ওই বাচ্চাটাই তো বড় হয়ে গেছে। এখনো কতগুলো বেরাবে তার কোনো ঠিক নেই। এই খেয়ে নিল, খেয়ে নিল, খেয়ে নিল। তুই এখানে বসবি? খাওয়া গেছে? আরে খাও, মিষ্টি তো খাওয়া। সবাই চলে গেছে, এবার দিদি ভাইরাও চলে যাবে খেয়ে দিয়ে, ঘরটা ফাঁকা হয়ে যাবে। এটাই ভীষণ খারাপ লাগে আমার। যাই হোক, সকাল থেকে রাত পর্যন্ত বেশ ভালোই কাটবে। একটা ভুল হয়েছে, জিজুকে আর দাদা ভাইকে নিয়ে একটাও ফটো তোলা হয়নি। কন্টেন্ট বানানোর চক্করে পরে গ্যালারিতে গিয়ে দেখছি এদের কোনো ফটোই নেই। সোনা তো বেশ সুন্দর। ওটাকে গরম করছে হারকিউলিস বডি। এই খালি কথা কথা গায়ে হাত দেয়, শুধু মারে, খালি মারে সবাইকে। দাদা ভাই এসো আবার। টাটা। হ্যাঁ যাবো। চলো, নোটে গাছটা মুড়ালো। আজকে আমাদের বিবাহ বাৎসরিকের অনুষ্ঠান এখানেই ফুরালো। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে।